কুরআন বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত পাপ সমূহ থেকে তোমাকে সম্পূর্ণ দূরে রাখবে, বিরত রাখবে। সালাত পাপ থেকে বিরত রাখে। তাহলে এরা নামাজও পড়ে, পাপও করে, এরা নামাজও পড়ে, মওজুদও করে, এরা নামাজও পড়ে, সুদও খায়, এরা নামাজও পড়ে, ঘুষও খায়, এরা নামাজও পড়ে, সম্পদও জমা করে, এরা নামাজও পড়ে, মানুষকে অত্যাচার জুলুমও করে। তাহলে এদের নামাজ কি কোনো কাজে আসতেছে না? তাহলে আমরা কি ধরে নেব যে আল্লাহ যে কোরআনে বলছে সেই কথা, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, এই নামাজি জাহান্নামী কে? সে যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তাহলে বাবা লোক দেখানো নামাজে এখন 5 ওয়াক্ত নামাজের কথা কি আল্লাহ কোরআনে কইছে? সালাতলে আমি অনেক বিস্তারিত আলোচনা করছি আমার সুফিয়াত্ম প্রকাশ ইউটিউব চ্যানেলে, এবং সালাত সম্পর্কে কোরআনে 82টা আয়াত আছে। সেই 82 আয়াতের আমি রেফারেন্স তুলে ধরেছি, এবং বাবা জাহাঙ্গীরের একটি কিতাব আছে, এটা হলো ছোট, আর একটা বড় কিতাব আছে মোটা, সেটার নাম হলো নিম্নবে চিত্ত দাহ সুফিবাদ সার্বজনীন। সেই কিতাবে সালাতের 82টি আয়াত তুলে ধরা হয়েছে। এইটাকে আলাদাভাবে এইখানে আনা হয়েছে, সেই অধ্যায়টাকে, এই যে নামাজের কথা কোরআনে 82 বার যে আয়াতটি দেওয়া আছে এইটা নিয়ে। এখন ওইখানে যখন আমি আলোচনা করেছি তখন তারা বলছে হ্যাঁ সালাত তো পড়তে হবে, সালাতের কথা এই আছে এই আছে। তখন আমি বললাম যে কিছু স্বার্থনিশী মহল তারা বলে উনি নামাজের কথা অনেক অস্বীকার করেন। না না, ভুলেও না। কে কইছে? আমার তো আপনার সাথে মতের বিরোধ কোনটা? নামাজ আছে না নাই, নামাজ পড়তে হবে কিনা সেটা নিয়ে না। আমার মতের বিরোধ হচ্ছে আপনার সাথে কোনটা, কোরআনে কোন সালাতের কথা বলা হয়েছে। কোরআনুল মাজিদে আল্লাহ পাক সালাতের হুকুম করেছেন, সেই হুকুমটা কি ওয়াক্তি সালাতের না দায়েমি সালাতের? আবার বলতেছি, কোরআনুল মাজিদে আল্লাহ পাক কোন সালাতের হুকুম করেছেন, সেই সালাতটা কি ওয়াক্তি সালাত 5 ওয়াক্ত নামাজ নাকি সালাতুদ দাওয়ামি দায়েমি সালাত, কোনটা? তাহলে আমার আপনার সাথে মতবিরোধ এবং আলোচনার বিষয় হচ্ছে একটি, যে সমাজের মধ্যে যে দ্বন্দ্ব, সমাজের মধ্যে দ্বন্দ্ব কিন্তু সালাত নিয়ে না। সালাত নিয়ে সমাজে কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে সমাজের মধ্যে ওয়াক্তি সালাত আর দায়েমি সালাত লইয়া। একদল আছে তাহারা 5 ওয়াক্ত নামাজি স্বীকার করে, দায়েমি সালাতকে সম্পূর্ণরূপে। আরেক দল আছে যাহারা দায়েমি সালাতের কথাটাই বলে। এখন কোরআন কি বলছে? এখন কোরআন সরাসরি দায়েমি সালাতের কথা বলছে। সেই দায়েমি সালাতটা, সেই আয়াতটা কোথায়? সেই আয়াতটা হচ্ছে সূরা মারিজ, কোরআনের 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুনা, যাহারাই দায়েমি সালাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। এবং এই সূরার মধ্যেই মুসল্লির 8টি গুণ এই সূরা মারিজের মধ্যে বইলা দিছে, মুসল্লির 8 গুণ। এবং কারা কারা মুসল্লি হইতে পারবে, কারা কারা হইতে পারবে না, তার প্রথমে 19 নাম্বার থেকে নিয়ে 22 নাম্বার পর্যন্ত বলছে যাহারা মুসল্লি তাহারা কি অধৈর্য না, যাহারা মুসল্লি তাহারা লুবিও না, যাহারা মুসল্লি তারা কৃপণও না। আর এই অধৈর্য এবং লুবি এবং কৃপণ যারা, তাহারা মুসল্লি নয়। তাহলে এখন কথা হইল, আমাদের সমাজের মধ্যে সালাতকে কেউ অস্বীকার করে না। আমিও কখনো সালাতকে সালাত ফরজ, সালাত দায়েমি সালাত ছাড়া আত্মশুদ্ধি হওয়া সম্ভব না, দায়েমি সালাত ছাড়া দিল জিন্দা করা সম্ভব না, দায়েমি সালাত ছাড়া নিজের নফসকে চেনা সম্ভব না, দায়েমি সালাত ছাড়া খান্নাসরূপী শয়তান হতে নফসকে পবিত্র করা সম্ভব না, মুক্ত করা সম্ভব না, দায়েমি সালাত ছাড়া মেরাজ হওয়া সম্ভব না, দায়েমি সালাত ছাড়া রবের দিদার সম্ভব নয়, দায়েমি সালাত ছাড়া রবের দরবারে ফরিয়াদ কবুল করানো সম্ভব নয়, দায়েমি সালাত ছাড়া ফানা ফিল্লায় পৌঁছানো সম্ভব না। বাঁকা বিল্লায় পৌঁছাইতে হলে দায়েমি সালাত লাগবে। দায়েমি সালাতের কোনো বিকল্প নাই। দায়েমি সালাত সর্বক্ষণ রবের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় দায়েমি সালাত। এই দায়েমি সালাত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এর জন্য বলছে কোরআন সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে, যে এই সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াতে কি বলতাছে, যে ওয়াকিমুস সালাতা লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, লিদুলিকিশ শামসে, লিদুলিকিশ শামসে সূর্য যখন ঢলিয়া যায়, ইলা দিকে গাসাকিল অন্ধকারের লাইলে মানে রাতের, রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায়,
এর পূর্বেই সালাত কায়েম করো। ওয়া কুরআন আল ফজরে, ওয়া এবং কুরআন আল ফজরে, কুরআন শব্দের অর্থ কোরআন, ফজর শব্দের অর্থ ভোর। ওয়া কুরআন আল ফজরে, ভোরের কোরআন। ইন্না কুরআন আল ফজরে, নিশ্চয়ই ভোরের কোরআন। কানা মাশহুদা, হয় প্রমাণিত। ভোরের কোরআন রে এরা ফজরের নামাজ বানায় দিছে। কোরআনের বাংলা অর্থ করছে নামাজ, ভেজাল অর্থই করছে ভুল, ভেজাল অর্থ করছে। এরা ফজরের অর্থ করে, ভোর করে নাই, ফজরের নামাজ বানায় থুয়া দিছে। এরা আকিমুস সালাত শব্দটা আছে এখানে একবার, এরা এইটারে 5 ওয়াক্ত নামাজের দলিল দিছে। তাহলে এই যে 2 নাম্বারই কইরা সহজ সরল মুসলমানরে বিপদে ফালাইছে এরা। তারপরে এরকম 5 ওয়াক্ত নামাজের দলিল দেয় সূরা নূরের থেকে, সূরা হুদের থেকে, এরকম হুবহু অর্থই নাই। তো 5 ওয়াক্ত নামাজের কথা সরাসরি কোনো একটা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্টভাবে সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল এশা সরাসরি বলা হয় নাই। এমনকি সূরা বনি ইসরাইলের 79 নম্বর আয়াতে যে বলা হয়েছে সালাতুল তাহাজ্জুদের কথা, ওইখানে সালাত শব্দটাই নাই, শুধু তাহাজ্জুদ শব্দটা আছে। তাহাজ্জুদের আগে সালাত শব্দটাই নাই, অথচ তাহাজ্জুদেরও নামাজ বানায়। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো সাধন প্রচেষ্টা, সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। গভীর রজনীতে নিদ্রা না যায়া রবের সাথে, রসুলের সাথে দায়েমে সালাতের মাধ্যমে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ করো, এই তাহাজ্জুদের মাধ্যমে খুব দ্রুত রবের সাথে, রসুলের সাথে সংযোগ যোগাযোগ হবে। এখন আমাদের সমাজে এই সালাতের বিষয় নিয়ে মানে এরা কেন দায়েমি সালাতের কথা বলে না, ওয়াক্তি সালাতের কথা বলে মৌলভী সাহেবরা। আবার কিছু কিছু গোলাপি পীর সাহেব আছে, এরা নিজেরাও দায়েমি সালাতের কথা না, এরাও ওয়াক্তি সালাত পড়ে। এখন পীর সাহেবও কয় না 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 এটা আচ্ছা, কোরআন বলতেছে দায়েমি সালাতের কথা স্পষ্ট, কোরআন মুসল্লির গুণ বলতেছে 8টা, কোরআন ইমামের গুণ বলতেছে 6টা, মুমিনের গুণ বলতেছে 6টা। আল কোরআন এবং দায়েমি সালাতের প্রয়োগ পদ্ধতি স্পষ্ট কোরআনে দিয়ে দিছে, ওয়াক্তি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে নাই। এই যে রুকু সেজদার বিষয় স্পষ্ট কোরআনে নাই। এই যে দায়েমি সালাতের বিষয়টা আল্লাহ নিজে বলতেছে, তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তুমি আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আল কোরআন। তারপরে কইতেছে তুমি রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। আবার আল্লাহ বলতেছে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তাহলে দায়েমি সালাতের প্রথমে জোড়া এবং একা, এই 2টা শব্দ উচ্চারণ করছে। রুকুর বেলায়ও জোড়ায় জোড়ায় একা একা, সেজদার বেলায়ও জোড়ায় জোড়ায় একা একা। তাহলে তুমি রুকু করো রুকুকারীর সাথে। তাহলে রুকুকারী কে? রুকুকারী হচ্ছে আল্লাহর রাসূল, একজন মুমিন ব্যক্তি। এই রুকুকারীর কাছ থেকে যাই তোমার রুকু শিখতে হবে। রুকু মানে অর্ধঝুঁকে যাওয়া না, রুকু মানেই হচ্ছে তোমার মন প্রাণকে রাসূল এবং রবের হুকুমের দিকে পরিপূর্ণ রূপে ঝুঁকানো, পরিপূর্ণ রূপে মেনে নেওয়া প্রচেষ্টাকে রুকু বলা হয়। রাসূল এবং রবের হুকুমকে পরিপূর্ণ রূপে মেনে নেওয়ার প্রচেষ্টাকে, মানে ওই দিকে ঝুঁকে যাওয়ার কি রুকু বলা হয়। আর এইটা তুমি রুকুকারী ছাড়া বুঝবা না তো যে রুকু কারে কয়। যেরকম আমরা ইমাম সাহেব কি করে, অর্ধঝুঁকে না রুকু করে না, আমরা তারে দেখে মুসল্লিরা রুকু করে। তারপরে সেজদা কি? সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, নিজ সত্তাকে, নিজের ইচ্ছাকে পরম সত্তার কাছে, রব্বুল আলামিনের কাছে, রসুলের কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া, উৎসর্গ করে দেওয়া, ফানা করে দেওয়ার নাম হলো সেজদা। সেজদা কি? নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই সেজদা। আল্লাহর ইচ্ছা কাছে সম্পূর্ণ কুরবানি করার নামই সেজদা। আল্লাহ যা বলছে সেটা করা, আল্লাহ যা নিষেধ করছে সেটা না করা, রসুল যা বলছে সেটা করা, রসুল যেটা নিষেধ করছে সেটা না করা। এর জন্য রুকু এবং সেজদা তুমি আগে বুঝো। এখন আল্লাহ কইছে তুমি সালাত করো, সালাত করতেছ, আল্লাহ কইছে সেজদা করো, মাথা নত করছে। আবার আল্লাহই কইছে মিছা কথা কই না, বক্কর বক্কর মিছা কথা কইতাছ। আল্লাহ কইছে সুদ খায় না, ঠেইলা সুদ খাইতাছ। আল্লাহ কইছে মানুষের সম্পদ মাইরা খায় না, সেইলা সম্পদ মাইরা খাইতাছ। আল্লাহ কইছে জিনা করো না, জিনা করতেছ, আবার তুমি নামাজও করতেছ। তাহলে তুমি কি আল্লাহর হুকুম মানলা? আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে ফানা করছো? তুমি কি আল্লাহর মধ্যে সেজদা করছো? আল্লাহ কইছে তুমি আমার মধ্যে সেজদা করো। আল্লাহতে সেজদা করতে কইছে, মানে আমরা আল্লাহতে সেজদা থেকে আমরা মাটিতে পাটিতে জায়নামাজে সেজদা শুরু করে দিছি। মাটিতে পাটিতে জায়নামাজে তো সেজদার হুকুম নাই। আল্লাহ কইছে আমাতে সেজদা করো। আল্লাহতে সেজদা করার মানেই হচ্ছে আল্লাহর সমস্ত আদেশ, নির্দেশ, হুকুম, আহকামকে সম্পূর্ণরূপে নিজের জীবনে প্রকাশ ঘটানো, নিজের জীবনের মধ্যে তাফসীর করা। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে কোরআনকে কখনো কাগজ আর কালিতে তাফসীর করো না, কোরআনকে তাফসীর করো নিজের নফসের উপরে, নিজের জীবনের উপরে।
কোরআন তাফসীর করতে হয় নিজের জীবনের উপরে, নিজের নফসের উপরে। এর জন্য তোমরা যে সালাত করো, এই সালাত কেন মৌলবীরা খালি 5 ওয়াক্তের কথা, কারণ 5 ওয়াক্তের নামাজ পড়লে একজন মুয়াজ্জিন সাহেব লাগবে আজান দিতে 5 বার, এবং একজন ইমাম সাহেব লাগবে 5 ওয়াক্তের নামাজ পড়াইতে। হ্যাঁ, একজন কোরআনে হাফেজ লাগবে অথবা মাওলানা লাগবে, মুন্সি লাগবে। এর লেগে হেরা হ্যাগোর লেগে হ্যাগোটা ওখানে যদি কও দায়মি সালাতের কথা, দায়মি সালাত করতে মুয়াজ্জিনও লাগে না, মৌলবীও লাগে না, লাগে কি ওলিয়ে কামেল। ওলিয়ে কামেল ছাড়া দায়মি সালাত হবে না। ওলিয়ে কামেলের কাছে মুরিদ হইয়া দায়মি সালাত করতে হবে। আল্লাহর কামেল অলির কাছে বায়াত গ্রহণ করে অথবা আল্লাহর কামেল অলির সনদপ্রাপ্ত খলিফার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাত করতে হবে। এখন আল্লাহর অলির এর লেগা এই সমস্ত ভণ্ড কয় মৌলবীরা কেন, কারণ ওনারে খারাপ না বানাইলে তো হেরা ভালো হয়ে পারে না। আল্লাহর অলিকে যদি খারাপ না বানায় পারে তাহলে মোল্লা তো ভালো হয়ে পারে না। এলে মোল্লা দেখায় কি, আমি বলে উছিলা ধরবেন না, উছিলা যাওয়া শিরক বেদাত। হ্যাঁ, ওই ওনাদের অলির দরবারে যাইবেন না, এগুলা না যায় হারাম, আল্লাহর কাছে চাইবেন। এখন কথা আহে এহেনে যে উনি যে কথা কইল, উনিও তো পীর হয়ে বইরিস, উনি পীর হয়ে বইরেছে না। যদি আল্লাহর কাছে সরাসরি চাই তাহলে আপনার কাছে ওয়াজ শুনুন কে? আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে ওয়াজ করাইব, অথবা আল্লাহ নিজে ওয়াজ করে শুনাইব না? মানে মৌলবী সাহেব তো মসজিদে উঠাছি, আল্লাহ হ্যাঁ আমাকে সামনে পীর হয়ে বইরিছে, হ্যার হুকুম মতো চলান লাগবো, হ্যার কথা মানতে হইব, হ্যাঁ ওয়াজ করবো 3 ঘন্টা সামনে বয়ে থাকার লাগবো, তাহলে হ্যাঁ অঘোষিত পীর। ওই যে ওখানে কিছু বেজাল শায়েক বেরিয়েছে না, এই বেজাল শায়েকরা উছিলা মানা যাবে না, সরাসরি আল্লাহকে ডাকবেন। তাহলে উছিলা যদি মানন না যে আমি আপনার ওয়াজ শুনুন কে, আমার এটা কোন উছিলা যদি না মানন যায় আমি আপনার কাছে আসুন কেন, আমি আসুন কেন আপনার এইখানে, আমাকে এটা বুঝান যে আপনি যে ওয়াজ করবার লেছেন আপনার কথাইটাও তো উছিলা, আমরা ওনার কথা শুই না, কোরআন হাদিসের কথা বুঝতেছি, তাহলে কোরআন হাদিস বুঝতেছি, মৌলবীর উছিলায় না, তাহলে মৌলবীর পয়লা বাদ দেওয়ার লাগবো যে না মৌলবীর ওয়াজও শুনুন না। এর জন্য আমার এলো যে মৌলবী সাহেব কইব যে উছিলা মানা যাবে না, সরাসরি আল্লাহর কাছে যান, সাথে সাথে হ্যার ওয়াজও শুনান যাবো না, হ্যার পিছেও খারান যাবো না। কারণ নামাজ পড়বার গেলে ইমামের উছিলা লাগে, ইমাম সাহেবকে আগে আল্লাহু আকবার, তারপরে মুসল্লিকে আল্লাহু আকবার। কে ইমামের সাথে কইবেন আল্লাহু আকবার, কিংবা ইমামের আগে কইবেন, উছিলা মানবার যাবেন কি আপনি? ইমামও তো নামাজের মধ্যে উছিলা খাড়ায় রয়েছে, মুসল্লির উছিলা দুইটা হয়ে যায়, একটা হলো সামনে ইমাম বেহাজাল ইমাম, আর তার আগে হইলো কাবা। তাহলে দুইটা উছিলা মুসল্লির লেগে, একটা হলো ইমাম আর একটা হলো কাবা। আর ইমামের উছিলা হলো একটা, রবকে সেজদা করা, সেটা হলো কাবা। আপনারা করলে কুরু গুরু, আমরা করলে মাকরু। হ্যাঁ, আল জুন জুনা তুল নাই গুনা, জুনা খেললে গুনা নাই।